এবং ট্যাক্স দিতে হবে এই নিয়ে দিল। তখন নবাব সিরাজউদ্দৌলার দরবারে কিছু লোক ছিল যারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ছিল। তখনকার দিনে এরকম বিরোধ ছিল। রাজার দরবারে রাজা যারা সেনাপতি, রাজার যারা মন্ত্রী, তারা যারা আমরা তাদের মধ্যে বিরোধটা ছিল ক্ষমতার। না থাম। তো সিরাজউদ্দৌলার ক্ষেত্রে মুর্শিদা হলেও তখন ক্ষমতার বিরোধ। সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি ছিলেন মির্জাফর, তার সঙ্গে সিরাজউদ্দৌলা বিরোধ ছিল। তিনি গোপনে ইংরেজদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলেন এবং সেই সম্পর্ক স্থাপন করে এই গল্পটা শোন, এইটা কাজে লাগবে। গল্পটা শোন, এইটা কাজে লাগবে। এটা এবং সেই চক্রান্তে বাংলা কোথায় সেখানে মির্জাফরের পাশে দাঁড়ানো এবং সিরাজউদ্দৌলার সঙ্গে তারা বিরোধ করত এবং দুই ইংরেজ সৈন্য একদিকে, আরেকদিকে মির্জাফরের সৈন্যবাহিনী। তারা যদিও সিরাজউদ্দৌলারই সৈন্যবাহিনী ছিল, সিরাজউদ্দৌলা গোপনে চক্রান্ত করেছে না ইংরেজ সৈন্যের সঙ্গে সিরাজউদ্দৌলার এই তো আমার কাছে তো লড়াই, তীব্র লড়াই। পলাশীর প্রান্ত আমাদের এখান থেকে খুব কাছে, নদিয়া যেতে পারে। এখানে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে প্রকৃতপক্ষে যারা যুদ্ধ করতেছে সেটা পালিয়ে এবং সিরাজউদ্দৌলা পরাজিত হয়ে তিনিও যুদ্ধক্ষেত্র থেকে পাঠাচ্ছে। তখন সিরাজউদ্দৌলার ছেলে মিরন সিরাজউদ্দৌলার পথ অবরোধ করলে তাকে হত্যা করে এবং ব্রিটিশরা তখন মুর্শিদাবাদ দখল করল। সিরাজউদ্দৌলার রাজধানী তারা দখল করল। সিরাজউদ্দৌলা মারা গেল এবং প্রকৃতপক্ষে তারপরে আস্তে 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 নবাবদের মৃত্যুর পরে প্রকৃতপক্ষে মোগল সম্রাটদের সহায়তা, নিষ্ক্রিয়তায় ভারতবর্ষের প্রায় অধিকাংশ আস্তে 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 এই ব্রিটিশ শাসক